জানব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ব্যাপারে। অতীতে কতজন মুখ্যমন্ত্রী ছিলেন এবং কোন সময় থেকে কোন সময় তাদের কার্যকাল ছিল এবং তারা কিভাবে নিযুক্ত হন সে ব্যাপারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ধারা 164 অনুযায়ী গভর্নর নিয়োগ করে থাকেন। যদি গভর্নর না থাকে তাহলে লেফটেন্যান্ট গভর্নর অথবা যিনি নিযুক্ত করতে পারেন মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টারকে, তিনি নিয়োগ করবেন ধারা 164 অনুযায়ী। বিধানসভার সংখ্যা গরিষ্ঠ দলের প্রধানকে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় এবং এই মুখ্যমন্ত্রী গভর্নরকে 167 নম্বর ধারা অনুযায়ী বিধানসভার কার্যকলাপের ব্যাপারে অবহিত করেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, যিনি কংগ্রেস পার্টি থেকে ছিলেন। 1947 থেকে 1948 সাল পর্যন্ত ওনার কার্যকাল ছিল এবং এই ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ 91 দিন পদে অধিষ্ঠিত ছিলেন। এনাকে সবচেয়ে কম সময়ের মুখ্যমন্ত্রী বলা হয়। পরীক্ষায় এই প্রশ্নটি আসে যে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ কততম মুখ্যমন্ত্রী ছিলেন এবং সবচেয়ে কম সময়ের মুখ্যমন্ত্রী কে ছিলেন। উত্তর একটাই, যে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ কংগ্রেস থেকে 51 দিনের জন্য প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। দ্বিতীয় মুখ্যমন্ত্রী হয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় কংগ্রেস থেকে। সালটা ছিল 1948 থেকে 1962। 3 নম্বর মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল সেন, যিনি কংগ্রেস থেকে বিজয় লাভ করেছিলেন। 1962 থেকে 1967 সাল পর্যন্ত তিনি পদে ছিলেন। চতুর্থ মুখ্যমন্ত্রী ছিলেন অজয় কুমার মুখার্জি, যিনি যুক্তফ্রন্ট বা বামফ্রন্ট থেকে নিযুক্ত ছিলেন 1967। পঞ্চম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, পিডিএ ফ্রন্ট, যিনি 1967 থেকে 1968 সাল পর্যন্ত পদে অধিষ্ঠিত ছিলেন। 6 নম্বর মুখ্যমন্ত্রী ছিলেন অজয় কুমার মুখার্জি, যিনি যুক্তফ্রন্ট থেকে নির্বাচিত হয়েছিলেন। সময় ছিল 1969 থেকে 1971 সাল পর্যন্ত। সিদ্ধার্থ শঙ্কর রায়, যিনি সপ্তম মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেস থেকে, সালটা ছিল 1972 থেকে 1977। অষ্টম মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু বামফ্রন্ট থেকে, 1977 থেকে 2000 সাল পর্যন্ত। এই জ্যোতি বসু ছিলেন 23 বছর বা সবচেয়ে লংগেস্ট টাইম মুখ্যমন্ত্রী। 9 নম্বর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি বামফ্রন্ট থেকে মনোনীত হয়েছিলেন, বিজয় লাভ করেছিলেন। পদে অধিষ্ঠিত ছিলেন 2000 থেকে 2011 সাল পর্যন্ত, 11 বছর ছিলেন। দশম মুখ্যমন্ত্রী হলেন শ্রীমতী মমতা ব্যানার্জি, যিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজয় লাভ করেছিলেন এবং 2011 সাল থেকে টিল 2025 সাল পর্যন্ত উনি পদে অধিষ্ঠিত আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে তার পদে নিযুক্ত ছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আছে এবং 294 জন বিধানসভার সদস্যদের বলা হয় এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। পশ্চিমবঙ্গে দুটি কক্ষ থাকার কথা ছিল, একটি বিধান পরিষদ, অপরটি বিধানসভা। বিধান পরিষদ 1969 সালে বিলুপ্ত করা হয়েছিল, অর্থাৎ বিধান পরিষদ হলো উচ্চ কক্ষ এবং বিধানসভা হলো নিম্ন কক্ষ। তো বিধান পরিষদ 1969 সালে পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে এবং বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের একটি পরিষদ আছে বা সভা আছে, সেটি হলো বিধানসভা এবং এই বিধানসভায় 294 জন
সদস্য মনোনীত হন এবং বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য যিনি হন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ।